বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, এখন আর শেখ হাসিনা সরকার নেই। শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন এবং আপাতত উনি ভারতে রয়েছেন। বাংলাদেশে উচ্ছ্বাস আপনারা দেখেছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি একের পর এক মন্দিরের ওপরে, হিন্দু মন্দিরের ওপরে অত্যাচার বাড়ছে, মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের সিপিআইএম নেতা প্রদীপ ভৌমিক, ওনাকে কুপিয়ে খুন করা হয়েছে। মানে বাংলাদেশে কমিউনিস্ট শূন্য করতে চাইছে। কমিউনিস্ট পার্টির ওপরে এত অত্যাচার কেন? কারণ আগামী দিনে যদি বাংলাদেশে কমিউনিস্ট সরকার চলে আসে, কারণ কমিউনিস্ট সরকার তো কোনো ধর্মকে প্রাধান্য দেয় না। কমিউনিস্ট সরকার বা কমিউনিস্ট পার্টি সকল ধর্মকে নিয়ে চলতে চায়। এই কারণেই কি বাংলাদেশের একটা অংশ দেখে দেখে কমিউনিস্ট পার্টি নেতাদের ওপরে অত্যাচার চালাচ্ছে? মনে রাখতে হবে, বাংলাদেশে যারা কমিউনিস্ট পার্টি করেন তারা কিন্তু, তার মানে তারা মুসলিম হয়েও কেন ধর্ম নিরপেক্ষ দেশ চাইছে। বাংলাদেশকে কমিউনিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগোচ্ছে একটা অংশ। সত্যিই কি কমিউনিস্টকে এইভাবে দমানো যায়? প্রদীপ ভৌমিকের মতো একজন নেতাকে বাংলাদেশে খুন হতে হলো, ওনাকে কুপিয়ে খুন করা হলো। শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে কি অনেকে এইটা অনুভব করছে যদি বাংলাদেশে কমিউনিস্ট সরকার গড়ে ওঠে, যার ফলে কি দেখে দেখে কমিউনিস্ট পার্টির নেতাদের ওপরে অত্যাচার নেমে আসছে? বাংলাদেশবাসী অবশ্যই দেখছে। বাংলাদেশবাসী কেউ চায় না যারা সাধারণ মানুষ এই খুন খারাপি হোক। আমরা কি দেখলাম? শেখ হাসিনার শখের বাগান থেকে সবজি চুরি হচ্ছে, লুট করে নিয়ে চলে যাচ্ছে। শেখ হাসিনার বাসভবন থেকে লুট করে নিয়ে চলে যাচ্ছে। এটাই ছিল ছাত্র আন্দোলন বাংলাদেশের। ছাত্র আন্দোলন আজকে কি আজ সত্যিই ছাত্র আন্দোলন রয়েছে? আজকে সেই ছাত্ররা কোথায়? প্রশ্ন তো উঠে যায়। তবে এটা বাংলাদেশের ব্যাপার। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে এমন কোনো ইস্যু নয় যেখানে মানে সাম্প্রদায়িকতার উস্কানি দেয়। এমন কোনো মন্তব্য আমি করব না। তবে সবাইকে অনুরোধ করব, যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন তাদেরকে অনুরোধ করব, এমন কোনো পোস্ট করবেন না যেখানে সাম্প্রদায়িকতাকে উস্কানি দেয়। আমরা কেউ চাই না সাম্প্রদায়িকতাকে উস্কানি দিতে। তবে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে নিন্দা জানাতে হয়। সত্যি কি বাংলাদেশের মুখ উজ্জ্বল হচ্ছে? আজকের সারা পৃথিবী দেখছে বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রধানমন্ত্রীর অন্তর্বাস, প্রধানমন্ত্রীর শাড়ি, এমনকি মানে বেসিন থেকে শুরু করে মানে পটিপট, যেটাতে পটি করি আমরা, সব চুরি হয়ে যাচ্ছে। মানে সব, মানে যে যা পাচ্ছে কাঁধে করে গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে। ভাবুন একবার, এসি খুলছে আমরা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশ চেয়েছিল, মানে স্টুডেন্ট আন্দোলন কি এই কারণেই স্টুডেন্ট আন্দোলন ছিল? কোটা আন্দোলন থেকে ঘুরে আজকে কোথায় চলে গেল এই আন্দোলনটা? বাংলাদেশকে অত সহজে কমিউনিস্ট মুক্ত করা যাবে না। হয়তো বাংলাদেশের কিছু অংশ কি কয়েকটা পার্টি চাইছে বাংলাদেশ থেকে কমিউনিস্ট পার্টিকে উৎখাত করতে হবে। না হলে আগামী দিনে যদি কমিউনিস্ট পার্টির উদ্ভব হয়ে যায় তাহলে হয়তো তাদের যে ব্যবসাটা, সেই ব্যবসাটা আর চলবে না। তবে এইভাবে কমিউনিস্ট পার্টিকেও উৎক্ষেপ করা যাবে না। আপনারা দেখেছেন যে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি কিভাবে রাস্তায় নেমেছে। আপনারা দেখেছেন কমিউনিস্ট পার্টির জোর বাংলাদেশে বাড়ছে। শেখ হাসিনা সরকার চলে যাওয়ার আগে থেকেই বাংলাদেশে দেখেছেন কমিউনিস্ট পার্টির একটা উদ্ভব ছিল। আগে দেখা যেত না, ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কমিউনিস্ট পার্টির উদ্ভব দেখতে পাচ্ছি। তার মানে কি আগামী দিনে কমিউনিস্ট পার্টি আসতে পারে এই ভয়ই করছে। আর কমিউনিস্ট পার্টি যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ কেমন হবে? বাংলাদেশ কি আরো উন্নত হবে? বড় প্রশ্ন রয়ে যায়। উত্তর আপনারা দেবেন। ভালো থাকবেন।